হ্যালো বন্ধুরা, চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার। তো আজ আরও দুটি বাড়িতে বাজানোর জন্য 44-40 মেশিন রেডি হলো। আজকে এটির ভিডিও করব, এটার ভিডিও কাল আসবে। তো এটার বলে দিই মানে কি সিস্টেম হবে কি না হবে। তো প্রথমে বলি, এই মেশিনটা অর্ডার করেছে আমাকে এক উদয় সাহা নামে এক দাদা। এর যে ট্রান্সফর্মারটা আছে, আমরা এই ট্রান্সফর্মারটা খুলে নেব এবং দাদার কাছে ট্রান্সফর্মার আছে 12-0-12 4 অ্যাম্পিয়ার, সেটা তিনি লাগিয়ে নেবেন। তো দাদাকে বলে দিই, এই যে হলুদ দুটো তার আছে, এই দুটো হচ্ছে 12, ঠিক আছে, 12-12, আর এটা হচ্ছে আমাদের মানে 0, এই সবুজটা হচ্ছে 0, ঠিক আছে। দেখে নাও, দুটো হলুদ তার আছে, 12-12 দেবে, আর এটাই 0 দেবে। এটাই হচ্ছে কাজ। আর মেশিনের কাজ নিয়ে কোনো কথা হবে না, শুধু এই তারটার জন্য, মানে এই তারটা অনেক বড় আছে, কারণ দাদাকে আমরা পুরো শুধু মেশিনটা দিচ্ছি, ট্রান্সফর্মারটা খুলে নেওয়া হবে। তো তার জন্য একটু তারটা বড় রাখা হয়েছে, ওই জন্য মানে আমরা টাই মারিনি। টাই মারলে মেশিনটা আরও ফিনিশিং লাগতো ভিতরে। তো এবার ভিতরে পরে দেখাচ্ছি, তো সামনে দেখাই। আচ্ছা, এখানে আমরা যে আমাদের ডেক যেরকম হয় ওরকমই সিস্টেম করা আছে, সেম দেখে নাও, একদম সেম ক্যাটাগরি। এটা যেমন ডেকের ঘাট যেমন আছে, এটাও ঘাট, 4খানা ঘাট আছে, ওয়েট আছে, হামিং আছে। এটা লাইটের মোড চেঞ্জ করার জন্য আছে ওখানে, তবে ওই সুইচটার কাজ হচ্ছে ইনপুটের, ওটাই লাইট করা নেই। একই দেখতে, কোনো কথা হবে না, কেউ বুঝতে পারবে না বাইরে থেকে দেখে। আর এটা মাস্টার ভলিউম বেস টোন, আর এগুলোর দাম হচ্ছে 2400 টাকা লাইটিং দিয়ে, কারণ এত কিছু মানে দিয়ে, ঠিক আছে। এই যে ডেকের বোর্ড, লাইটিং, 44-40 বোর্ড, এসি কর্ড, ট্রান্সফর্মার, পুরো কপারের ট্রান্সফর্মার, কোনো কথা হবে না, ব্লুটুথ প্যানেল। মানে এই মেশিনটা ধরতে গেলে কম কিছু লাগে না, একটা মেশিন বানাতে অনেক কিছু লাগে। হ্যাঁ, এবার এর দাম আমরা 2400 টাকা রেখেছি কোয়ালিটি অনুযায়ী। মাল তুমি নেবে, বাজিয়ে দেখবে, আমার বাড়িতে এসে বাজাবে, তারপরে বলবে। আমি যে বলছি যে মাল নিতে হবে এমন কোনো কথা নেই, মাল তোমার পছন্দ হলে তুমি তবেই নাও। এই যে দেখে নাও, আমরা এর ভিতরে যে পেয়ার পার্টস ব্যবহার করেছি সব কেলটনে, কিন্তু একটা উল্টোপাল্টা কোনো কোম্পানির লাগানো হয়নি। তবে এই 44-40 বোর্ডটা মডিফাই করা আছে, আর যে কন্ডেন্সারগুলো ছিল সেগুলোই আছে। তাও তো এই আমরা যে বোর্ডটা ব্যবহার করি, এই যে ভিশানের, আমরা আগে অন্য কোম্পানি ব্যবহার করতাম, মন্টে, হ্যানা ত্যানা আরও ছিল। তো এখন এই বোর্ডগুলো আমরা ব্যবহার করি, কারণ এই বোর্ডের মারাত্মক রেজাল্ট আছে, সাউন্ড কোয়ালিটি আর ক্লিয়ারিটি বহুত, মানে মারাত্মক রেজাল্ট। আর আমরা এখানে 10টা এলইডির ভিউ লাইটটা গেঁথে দিয়েছি, দেখে নাও। আর সব কিছুতে কিন্তু আমরা ফেব্রিকুইক আঠা মেরে দিয়েছি, মানে আমরা যেরকমভাবে কাজ করে দিয়েছি মেশিন খারাপ হওয়ার কথা না, ঠিক আছে। আমরা এগুলো ফেব্রিকুইক আঠা মেরেছি, কারণ এগুলো কোনো কিছু, ডেকের বোর্ড অত সহজে খারাপ হয় না, ডেকের বোর্ড ধরতে গেলে খারাপ হয় না। তো এটা খোলা মানে কোনো দরকার নেই, তো আমরা সেই জন্য আঠা মেরে দিয়েছি। আর এখানে আমরা আঠা মারিনি, কারণ বোর্ড বলা যায় না, এই অডিও বোর্ডের কোনো গ্যারান্টি নেই। অডিও বোর্ড আমার কাছে বলো, কারোর কাছে বলো, যে যতই ভালো হোক, অডিও বোর্ড কিন্তু খারাপ, মানে যদি হয়, মানে স্পিকার শর্ট বা কোনো কারণে খারাপ হতেই পারে, ওটা কোনো ম্যাটার করে না, যে জানে সে জানে। আচ্ছা, এটা ডবল সাপ্লাই চলছে, হ্যাঁ, 12-0-12 করা আছে। এর কিন্তু সিঙ্গেল সাপ্লাই চলে, 0-12তে চলে, কিন্তু আমরা 12-0-12 করে দিয়েছি। আর এর সামনে হচ্ছে গিয়ে দেখিয়ে দিই, সামনে এটা হচ্ছে পাওয়ার সুইচ, এটা ঘাট, এটা ওয়েট, এটা হামিং, এটা লাইটের মোড, এটা বক্সের মাস্টার বললাম বেস টোন, এটা চোঙের মাস্টার বললাম বেস টোন। যখন চোং বাজাবে তখন বেস কেটে দিয়ে বাজাতে হবে, পরিষ্কার কথা, কারণ চোঙে বেস দিলে চোং কেটে যাবে। আমি 60 ওয়াটের আওয়াজা, 60 ওয়াটের ইউনিট চেক করছি, তো এটা শুধু চেক করার জন্য। এতে তোমরা বাজাবে 40 ওয়াটের দুটো 8 ইঞ্চি, তার বেশি না। এবং এবার ওমসের ব্যাপার থাকে, 16 ওমসের 80 ওয়াটের স্পিকার দিতে পারো, যেমন 16 ওমসের 12 ইঞ্চি আগে যখন পাওয়া যেত, পুরনো 12 ইঞ্চিগুলো, 16 ওমস 80 ওয়াট কি 100 ওয়াট। তবে হ্যাঁ, 80 ওয়াটটাই ঠিক আছে, তার বেশি দেওয়ার উচিত না, মেশিনটা আইসিটা খারাপ হয়ে যেতে পারে। এবার এগুলো হচ্ছে আইসির মেশিন, এটুকু বুঝতে হবে যে আইসি যতই ভালো হোক, আইসি খারাপ হবেই। সেরকম যদি মানে কোনো লোড বা সেরকম তার মার যদি শর্ট হয়, স্পিকারের বা কিছু যদি শর্ট হয়, তো তখন আইসি খারাপ হবে, এটা ভেবে লাভ নেই। এবং আইসি ক টাকা নেবে একটা আইসি চেঞ্জ করতে? খুব জোর লাগিয়ে দিয়ে কোনো মিস্ত্রি 100 টাকা নিতে পারে। তো আইসি চেঞ্জ করলে আবার মেশিন যা তাই আগের মতোই বাজবে, বোর্ডে কিছু কাজ করাতে হবে না, শুধু আইসি যদি খারাপ হয় কোনো সময় বা কোনো কিছুতে, এখনও আমি গ্যারান্টি দিচ্ছি মেশিনের, যে তোমরা যদি 40 ওয়াটের দুটো 8 ইঞ্চি বাজাও, মানে একটু ঠান্ডা জায়গায় রেখে, অত সহজে খারাপ হবে না, মানে হবেই না ধরতে গেলে। এবার এর পেছন দিকে দেখাই, এটা হচ্ছে স্পিকার চোঙের, ঠিক আছে, এটা চোঙের আউটপুট, এটা নিচেরটা বক্সের আউটপুট। নিচে আমি 12 ইঞ্চি বাজাচ্ছি, দেখে নাও, আমার দুটো 12 ইঞ্চি। তবে হ্যাঁ, আমি টেস্টিং পারপাসে ব্যবহার করছি, কেউ এই মেশিনটাকে লং টাইমের জন্য 12 ইঞ্চি বা কিছুতে বাজাবে না, 12 ইঞ্চি 80 ওয়াটের লং টাইমের জন্য হোক বাজাবে না। এগুলো মেশিনটা যেটা, এগুলো হচ্ছে শখের জিনিস, মানে মেশিনটা যত যত্ন করবে তত ভালো থাকবে। এবার আমরা আমাদের তরফ থেকে যতটা পরিষ্কারভাবে কাজ করার, দেখে নাও এই মেশিনটা যেমন কাজ করেছি, যতটা পরিষ্কারভাবে কাজ করে দিই। এবার
মেশিনের একটা লাইট থাকে কাজের ওপরে, ভিতরে যে আমরা কি কাজ করছি কি না করছি তার ওপরে। আমরা দেখে নাও সব স্পিকারের তার থেকে শুরু করে সব মোটা তার দিয়েছি, প্লাস এখানে যে তারগুলো থাকে বেস্টনের, আমরা আমাদের কাছ থেকে এই যে দেখে নাও ভালো মোটা গেজের তার দিয়ে আমরা বেস্টনের কাজটা করে দিচ্ছি, তারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এই যে সব এইসব এরকম তার থাকে, এই যে পাতলা তার দেখে নাও, এগুলো কিন্তু অনেক মোটা এর থেকে, ঠিক আছে। আমরা এগুলো চেঞ্জ করে দিচ্ছি, দেখে নাও, এগুলো টিপলে বোঝা যাবে। তো এই ছিল ভেতরের কাজ। এবার এগুলো কারা নেবে তাও বলে দিলাম। এবার এরকম মেশিন যদি কারোর বানানোর থাকে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, এমনকি ফোন নাম্বার আছে, আমাকে ডাইরেক্ট ফোন করতে পারো, অথবা আমি মুখে বলে দিচ্ছি 9339857418, এই নাম্বারে ফোন করবো। আরেকবার বলছি 9339857418। তো আজকে অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, তো এর পরবর্তীতে আরও মেশিন আছে, এই 4440 আরও একটা হবে, এই দুটো ছাড়া মানে আজকে কুরিয়ার অফিসে দিয়ে দেবো। তো এরকম মেশিন যদি কারোর বানানোর হয় আমাকে ফোন করো। তো দেখো আমি একটু গান চালিয়ে দিচ্ছি, প্রথমে চোং লাইনটা দেবো, তারপরে বক্স লাইনটা দেবো। হ্যাঁ, কে বলবে এটা চোং বাজছে এই মেশিনে, দেখো। এবার আমি বক্স লাইনটা দেবো। হ্যাঁ, তো বন্ধুরা যাই হোক, সাউন্ড টেস্ট করা হয়ে গেল। তো দেখে নিলে কেমন কি সাউন্ড আছে, সে যেই হোক যেমনই হোক, যে জোরে বাজালে ভালো বাজতে হবে এমন কোনো কথা নেই। আমি আস্তে দিয়ে টেস্টিং করলাম, আমার বাড়িতে যখন লোক আসবে আমি তখন জোরে দিয়ে টেস্টিং করব। এবার কারোর যদি মনে হয় যে ডেকবেস কেমন কী হচ্ছে, অবশ্যই হেডফোন ইউজ করো, হেডফোন ছাড়া কিন্তু সাউন্ড কোয়ালিটি বোঝা যাবে না। ফোনের রেকর্ড আর সামনাসামনি অনেকটা তল তফাৎ আকাশ। হ্যাঁ, মানে তল তফাৎ
আকাশ পাতাল সমান, অনেকটা তলতফাত থাকে। তো যাই হোক, এরকম মেশিন যদি কারোর বানানোর ইচ্ছা হয়, নিচে আমার নাম্বার রইলো, ফোন করতে পারো। তো দাদার রিকোয়েস্টে অনেক রিকোয়েস্ট করেছে যে মেশিনটা একটু ভিডিও করতে। আমি 44 মেশিনের ধরতে গেলে ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তো 44 মেশিনের ভিডিও অনেক দিন বাদেই ছাড়লাম। তো এরকম মেশিন যদি কারোর লাগে, নিচে নাম্বার রইলো, আবারও বলে দিলাম। তো ফোন করো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো বিট্টু ইলেকট্রনিক্স।